সেদ্ধ ডিম দিয়ে বানিয়েছি বিকালের এই মজাদার নাস্তা। দেখে তো মনেই হচ্ছে না এটা ডিম দিয়ে বানানো হয়েছে। সাথে বানিয়েছি সেদ্ধ ডিমেরই মেয়োনিজ। আজকে আমি আমার ছোট্ট সংসারের জন্য অনেক কিছু কেনাকাটা করছি, সবকিছুই আমার দরকারি। এই ছোট্ট মিনি রাইস কুকারটা নিলাম আমি। সাথে নিছি গুঁড়া মশলাগুলোর জন্য একটা ব্লেন্ডার, যেটা দিয়ে আমি সব রকমের মশলা গুঁড়া করতে পারবো। একটা নিলাম কফি মিক্সার, আরেকটা নিলাম ছোট্ট একটা ক্যাপসুল ব্লেন্ডার। সবকিছু আজকে ব্যবহার করব। প্রথমে আমার ছোট্ট কুকারটা আনবক্স করতেছি। এই ছোট্ট রাইস কুকারটা যে এত পরিমাণে কাজের, এখানে ভাত রান্না করা যায়, ওপরে ভর্তার জন্য সবজি সিদ্ধ করা যায়, মোমো বানানো যায়। শুধু তা না, ভাজা পোড়া সবকিছুই কিন্তু এই ছোট্ট কুকারটাতেই করা যায়। তো আজকে আমি সেদ্ধ ডিমের একটা রেসিপি ট্রাই করব, আর সেটার জন্য 4টা ডিম আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম ফার্স্টে। ডিম সিদ্ধ হতে থাক, এদিকে আমি পেঁয়াজ মরিচ সবকিছু কুচি কুচি করে কেটে নিচ্ছি। ঝাল ঝাল মজাদার একটা স্ন্যাক্স বানাবো আজকে, যেটা একদমই ইউনিক। সেদ্ধ ডিম দিয়েও যে এত ইজিলি একটা নাস্তা বানানো যায়, সেটা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবা। পেঁয়াজ মরিচ রসুন ধনিয়া পাতা সবকিছু আমি কেটে নিলাম। আর এদিকে আমার ডিমগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। দেখো কি সুন্দরভাবে হয়ে গেল। এই কুকারটা আসলে অনেক কাজের, ছোট্ট একটা কুকার, বাট ছোট জিনিসের কাজ অনেক। সবগুলো ডিম ভালোভাবে ছিলে নিচ্ছি। একটা ডিম দিয়ে আমি মেয়োনিজ বানাবো, বাকি ডিমগুলো আমি সুন্দর করে গ্রেড করে নিচ্ছি ছোট্ট একটা গ্রেডার দিয়ে। তো এই গ্রেড করা ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম আমার কুচি করা পেঁয়াজ গুলো, কুচি করা মরিচ আর ধনেপাতা কুচি করে রাখছিলাম, সেগুলো দিয়ে দিলাম। একটু লবণ দিলাম, একটু গোলমরিচের গুঁড়া দিলাম, একটু শুকনো মরিচের গুঁড়া দিলাম। এখানে জিরা গুঁড়া দিব। জিরা গুঁড়ার ফ্লেভার আমার খুবই পছন্দ, বাট বাসায় জিরা গুঁড়া নাই, তাই আবার লেগে পড়লাম একটু জিরা গুঁড়া করতে। সবকিছু কিন্তু এই রাইস কুকারে হয়। জিরাগুলোকে সুন্দর করে একটু টেলে নিলাম এই কুকারে। এই কুকারটা বিভিন্ন রকম ভাবে ব্যবহার করা যায়। দাম নিছে মাত্র 1250 টাকা। আর এটা আমি নিয়েছি আরদিল ফেসবুক পেজ থেকে। আরো অনেক কিছু তো নিয়েছি তাদের পেজ থেকে, প্রথমেই তোমাদেরকে দেখালাম। এই ছোট্ট মিক্সারটাতে আমি দিয়ে দিলাম জিরা ভাজাগুলো, প্রেস করে ধরে রাখলাম কিছুক্ষণ। আর দেখো জিরা সুন্দরভাবে গুঁড়া হয়ে গেছে। মাশাআল্লাহ, জিনিসটা অনেক বেশি কাজের। এই ব্লেন্ডারটা দিয়ে যে কোনো কিছু গুঁড়া করা যাবে, চাল থেকে শুরু করে মশলা সবকিছুই কয়েক সেকেন্ডের মধ্যে একদম গুঁড়া গুঁড়া হয়ে যায়। যে কোনো মশলাই গুঁড়া করা যায় এটাতে। এটার দাম নিয়েছিল 1300 টাকা। এটাও আরদিল ফেসবুক পেজ থেকেই নেওয়া। তোমরা অনেকে আমাকে প্রাইস জিজ্ঞেস করো, তাই আজকে আমি প্রাইস সহই বলে দিচ্ছি। তো এই ডিমের মিশ্রণটার মধ্যে আমি জিরা গুঁড়া করে দিয়ে দিলাম, তারপরে দিলাম সামান্য পরিমাণে চালের গুঁড়া। আর সবকিছু এখন ভালোভাবে ডোলে ডোলে মাখিয়ে নিচ্ছি। এইটা দিয়ে আজকে নাস্তাটা বানাবো। অল্প একটু পানি অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে একদম ডোটা একটু আঠালো আঠালো হয়। আর তারপর পরিমাণ মতো মিশ্রণ নিয়ে হাতের মধ্যে চেপে চেপে এরকম গোল গোল শেপ করে নিচ্ছি, একদম গোল গোল লাড্ডু।